হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে বিশেষ দিনটা বলতে হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো শরীরটা কালকে রাতের থেকে এতই খারাপ, 14ই জুলাই আর কি অ্যানিভার্সারি আমাদের। তো আমরা এবার 11 বছর আর কি কমপ্লিট করব আমাদের। তো সেজন্যই আর কি। তো দেখো শরীরটা এতই অসুস্থ, কালকে রাতের থেকে এতই জ্বর, মানে মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছিলো একদম মাথা, মানে এরকম অবস্থা। তো আজ এরকম একটা বিশেষ দিনে শরীর খারাপ হলে তো ভালো লাগে না না। তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই উঠে, যেহেতু রবিবার ছিল ও তো বাড়িতেই ছিল, ও উঠে সকালবেলা চা বানিয়েছে। চা বানিয়ে আমাকে হচ্ছে চা বিস্কুট দিয়ে তারপরে ওষুধ খাইয়ে দিয়েছে। তারপরে একটু ভালো হয়েছি। তারপরে গুনগুনকে আমি ওই খাওয়াচ্ছিলাম, তোমরা তো দেখতেই পেলে। এরপরে হচ্ছে এনেছে কলার মোচা, যেটা কিনা আমরা নিরামিষ খাচ্ছি কদিন ধরে, তোমরা তো ভালো করেই জানো, গুনগুনের হামের জন্য। তো এটা হচ্ছে দুপুরবেলা আজকে নিরামিষই রান্না করেছি। আর এই দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, এই ঘরে একটা নতুন শাড়ি ছিল তো সেটাই পরে নিলাম। আর কাপড় জামা বিশেষ করে কিছু কেনা হয়নি অ্যানিভার্সারির জন্য। তোমাদের দাদাভাই বললো যে কিছু নেবে, তো আমি নিইনি। তো পাশেই তোমাদের দাদাভাই ওই কেক এনেছে। আমি বললাম কিচ্ছু করার দরকার নেই, কারণ কি এত অ্যারেঞ্জ করে কী লাভ, যেখানে মনটাই ভালো নেই, শরীরটাই ভালো নেই। তো আমি রেডি হয়ে গেছি, আমার সাজা কমপ্লিট। আর আমি ভালোভাবে সাজতেও পারি না, তোমরা এর আগে ব্লগে তোমাদের বলেওছি। আমি ওই যা প্লেনভাবে সবসময়ই সাজি, যেটুকুনি পারি, আমি অত সাজতেও পারি না। তো বন্ধুরা, আমি এই বিশেষ দিনে আমি তোমাদের দাদা ভাইয়ের হাতের থেকে সিঁদুরটা পরতে ভালোবাসি। আর সারা বছর তো পরাও হয় না, একাই পরি। তো এই দিনটা আমি ওর হাতের থেকেই পরতে ভালোবাসি। তো ওকে বললাম যে পরিয়ে দাও। ওর মনটাও আজকে ভালো নেই, কারণ আমার শরীর ভালো না, বাচ্চাদের শরীর ভালো না। ওটা নিয়েই আজকে সারাদিন আর কি আফসোস করছিল। তো কী করব বলো তো। তো কেকটাও আর কি কাটতে চাচ্ছিলাম না, কিন্তু বাচ্চাদের আবদারের জন্য। পুজো তো কাল রাতের থেকে শুরু করেছে, মা কেক আনবা, চকলেটি কেক আনবা। আর কালকে রাতে আমাদেরকে হচ্ছে কার্ড গিফট করেছে, নিজেই ড্রয়িং করেছে, কার্ড বানিয়েছে। তো দেখো এর মধ্যে একটু খুশি থাকার চেষ্টা করছি আজকের দিনে, কারণ খুশি না থাকলে হবে, তোমাদের দাদা ভাই আবার মন খারাপ করবে। তো বলো কেমন লাগছে শাড়িটা পরে? আমি তো সাজতে পারি না, তোমাদের তো বললামই। তো যেরকমই আর কি সেজেছি, আমার কাছে ভালো। আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি। আর এটার মধ্যে একটা বিশেষ জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। এটার মধ্যে আছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের রিং। এটা দিয়েছে আমার বাবার বাড়ির থেকে। তো আমরা তো কাউকে বলিনি, আমাদের অ্যানিভার্সারির জন্য কাউকে ইনভাইট করা হয়নি। এটা হচ্ছে সম্পূর্ণভাবেই আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়েছে, সেই টাকা থেকে তোমাদের দাদাভাই বানিয়েছে, নিজে গিয়ে অর্ডার দিয়েছে। তার খুব ইচ্ছে ছিল নিজের নামের লেটার দিয়ে একটা রিং করবে, তো সেজন্য সে সেভাবেই তার মনের মতো করে আংটি গড়িয়েছে। তো আমাকেও একটা স্পেশাল গিফট দিয়েছে, এই যে পোলার রিং। দেখেছো আংটিটা না খুব সুন্দর, বাট ক্যামেরায় ভালো আসছে না, কিন্তু কালারটা সবাই তো রেড কালার নেয়। তো আমি ভাবলাম না এই কালারটাই নিয়ে নিই আমি, আমার বেশ ভালো লাগছিলো যতগুলো আমাকে রিং দেখিয়েছিল ওখানে। তো আমার এই কালারটাই ভালো লাগছিলো। আর এই কালারটা একজনের এই রিংটা না একজনের অর্ডার দেওয়া ছিল, তো আমি এটা জোর করে দোকানদারের কাছ থেকে নিয়েছি। আর যেহেতু চেনা পরিচিত, তো সেজন্য আমার খুবই ভালো লেগেছে। সোনার যে পাটটা বসানো না, আমার সেটাই হচ্ছে, সেজন্যই খুব ভালো লেগেছিলো। তো তোমাদের কেমন লেগেছে দুটো রিংই একটু কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই দেখো শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, তাই না বলো? তো এই দেখো তোমাদের দাদাভাইকেও গেঞ্জিটা পরে নিতে বললাম, আর বললাম একটু আমার সাথে হ্যাপি থাকার চেষ্টা করো, ভালো লাগবে, কি করবে, ভালো তো থাকতেই হবে বলো। তো এখানে হচ্ছে কেক কাটিং করব, সেজন্য আর কি একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর ওই বাড়িতে যারা সদস্যরা আছে তাদের একটু ডেকে কেকটা কাটিং করব। এই দেখো চকলেটি কেক, পুচুদার বাবার সাথে গিয়ে চকলেটি কেক নিয়ে আসছে। তো বাড়ির সবাই চলে এলে কেকটা কাটবো, বাচ্চারাও অপেক্ষা করছে কখন কেক খাবে। আমাদের বাড়ির বাচ্চাগুলো না কেক খেতে খুবই ভালোবাসে। আমাদের পুজো তো কেক দেখলেই মা আমি আজকে বাড়িতেও খাবো, কালকে স্কুলে টিফিনেও নিয়ে যাব।
তো ওর জন্য বাড়িতে যদি কেক নিয়ে আসি আগে টিফিনে মানে কেক কাটিং হয়ে গেলে তো আগে টিফিনে ভরে রেখে দিই, ও স্কুলে নিয়ে যায় আর ওটাকে আমি ফ্রিজে রেখে দিই, তাহলে আর কি কেকটা ভালো থাকবে। তো কেকটা নিয়ে একটু আগে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ কিছু ফটো তুলে নিচ্ছিলাম আর কি। তো বাচ্চারা খুবই মানে বলছিল বারবার করে যে তাড়াতাড়ি কেক কাটো, তাড়াতাড়ি কেক কাটো। দেখো আমি এখানটায় আমি সাজিয়েছি আর ওরা সব এলোমেলো করছিল জানো। তো এখানে যে মা চলে আসছে, মা ওই আশীর্বাদ করবে। তোমাদের দাদাভাই বললো যে কিছু কোনো করার দরকার নেই, তবুও আর কি। তো যাই হোক আমরা বসে পড়েছি, কেকটা কাটছি। বন্ধুরা তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই থেকো। তো তোমাদের দাদাভাইয়ের সাথে না 11টা বছর কিভাবে যে কাটিয়ে দিলাম মানে বুঝতেই পারছি না জানো। এভাবে যেন আগামী দিনগুলো একসাথেই আমরা কাটিয়ে দিতে পারি। আশীর্বাদ করো আমাদের, আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। কারণ এটা বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমরা যেন আগামী দিনগুলো এইভাবেই পার করতে পারি একসাথে, এটাই একমাত্র ইচ্ছা, আর কিচ্ছু চাওয়া নেই। আমার অত সোনা দাওয়া সোনা দানা ধন সম্পত্তির আমার দরকার নেই। আমরা দুজন যেন সারা জীবন এভাবে একসাথেই থাকতে পারি বুড়ো বয়স পর্যন্ত। আমার খুব ইচ্ছে আমি যেন অতদূর পৌঁছতে পারি। দেখো অনেক রাগ অভিমান, সংসার করতে গেলে তো এগুলো হয়ই বলো। এইভাবে কাটিয়ে দিলাম 11টা বছর, তাহলে আরও যে আমাদের যে লাইফটা আছে এভাবেই যেন কাটিয়ে দিতে পারি। তোমরা আশীর্বাদ করো, তোমরা যদি আশীর্বাদ করো অবশ্যই আমরা ভালো থাকবো, ভালো থাকার চেষ্টাও করব। কারণ ভালো থাকতে হবে, এটাই এখন আমি আর কি বুঝি। ভালো না থাকলে হবে না, ভালো থাকতেই হবে। তো বন্ধুরা তোমাদের আশীর্বাদ আমার একান্তভাবে কাম্য আর কি। কারণ আমার অনেক খুবই তোমাদের আশীর্বাদ নিয়েই আমার এগিয়ে চলা। আমার জীবনের পথে তোমাদেরকে আমি এভাবেই আমার পাশে চাই, সাথে চাই। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, বড়রা আমাদের আশীর্বাদ করো। তো যাই হোক কেক কাটা হয়ে যাওয়ার পর বাচ্চা আর না ভিডিও ক্লিপ করতে পারিনি, এত শরীরে জ্বর চলে আসছিল। তো বাচ্চারা কেকের জন্য আবদার করছিল, তো ওদেরকে কেকটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা।